ওজলেম বলো, কি খবর আয়শা? ভালো। আর তোমার? আচ্ছা, তোমার বাইরে যাওয়ার প্ল্যান আছে না বাদ দিয়েছো? এখনো শিওর না। কেন বলো তো? সত্যিই যাচ্ছ না? জানি না, কনফিউজড। কি হয়েছে বলো। তুমি কি ফ্রি আছো? আমার সাথে দেখা করতে পারবে? হ্যাঁ, আজকে ফ্রি আছি। তাহলে ঠিক আছে, 2টার দিকে দেখা করি। আচ্ছা ঠিক আছে, দেখা হচ্ছে। হ্যালো। জবের প্রথম দিনই লেট করলে তুমি? কি বলছো? তুমি তো আমাকে কালকেই বললে আজকে নাকি তোমার জবের প্রথম দিন। ওহ শিট, আমি লেট। মুস্তফা, হ্যালো। কল কেটে দিয়েছে। আয়শা, একটু আগে কি আমি কলটা কেটে দিয়েছিলাম? হ্যাঁ। কলটা কাটার জন্য সরি। হ্যালো হ্যালো। আবার কল কেটে দিয়েছে, কত বড় সাহস। ঠিক আছে, পরে মঞ্চে দেখা। কোন অংশটা সবচেয়ে ভালো লাগে? স্পেসিফিক কোনো পার্ট নেই, পুরোটাই ভালো লাগে। এর মধ্য থেকে একটা পড়ে শোনান না। ট্রাই করছি। প্রিয়তমেশু, যদি তুমি আমাকে একটা চিঠি লিখতে আর আমি যদি তোমাকে তার জবাব দিতাম, অথবা শেষ সাক্ষাতের সময় যদি আমাদের মধ্যে বড় কোনো ঝড় উঠতো এবং অনেক কথা অসমাপ্ত থেকে যেত, তার সমাধান হওয়ার আগে আমরা প্রচন্ড ক্ষোভে ফেটে পড়তাম, এমনকি সম্পর্কও যদি ছিন্ন হতো। কথা বলা, একে অপরের সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা তবুও অনিবার্য হতো। তোমাকে আচমকা চিঠি লিখতে বসতে আমি বাধ্য হই। যেমন সব সমস্যা থেকে আমি পালিয়ে বেড়াই, তোমার থেকে আমি পালিয়ে বেড়াতে পারি না। প্রিয় কবি, আমার জন্য দোয়া করো। বেস্ট অফ লাক। হ্যালো মুস্তফা, গুড মর্নিং। তোমাকে একটা জিনিস দেখাবো আমি। সরি, আমার দেরি হয়ে গেছে, এখনই যেতে হবে। আমি কথা দিচ্ছি সন্ধ্যায় এসে অবশ্যই দেখব। প্লিজ, মাত্র 1 মিনিট লাগবে, দেখে তোমার মত দেবে। দাঁড়াও, এখনই আনছি। কালকে রাতেই আমি এটি এঁকেছি, দেখে বলো তো কেমন হয়েছে ছবিটা। এই যে দেখো। আপনি এঁকেছেন? এই লোকটা কি আপনি? ও এটা আমি। আমার সাথে আমার কমান্ডার, বুঝেছো? এই যে দেখো, আমি ব্যাটেলশিপও এঁকেছি এখানে, দেখেছো? কেমন হয়েছে? দেখে তো আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি ছবিটা দেখে। অনেক সুন্দর হয়েছে, অসাধারণ ছবি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ আজকে রাতে আরেকটা যুদ্ধের ছবি আঁকবো। ইনশাআল্লাহ যেভাবে আপনি যুদ্ধ জয় করেছেন সেই একইভাবে আপনি যুদ্ধের ছবি আঁকতেও সফল হবেন। আমাকে এখন যেতে হবে, যাই। বেশ।